ও হয়তো লায়লাকে ছেড়ে বেটার অপশন পেয়েছে মোহনা। আপনাদের মতামত ছিল এরকমই যে বুড়িকে ছেড়ে ছুরির কাছে আসছে। আচ্ছা, বুড়িকে ছেড়ে যদি ছুরির কাছে আসে তাহলে আজকে এই ইয়াং মেয়ের কাছে এসে ওর এই অবস্থা কেন? ও বলছে লায়লা বুড়ি, 60 বছরের বুড়ি, লায়লাকে দিয়ে আমার হবে না। তাহলে মোহনার বয়স কম, মোহনার কাছে আসছে। আজকে মোহনাকে কেন তার এত তেতো লাগছে, বা কেন এত অল্প সময়ের মধ্যে মোহনা তার কাছে তিক্ততার মতো হচ্ছে হয়ে গেছে? কি জন্য হলো এটা? এখন আপনি বলেন। এটা হচ্ছে ওর প্রফেশন। ও ওর পুরা ফ্যামিলি মানুষকে ম্যানুপুলেট করে শুধুমাত্র টাকার জন্য, মানুষকে মারার জন্য, বিএমডাব্লিউ গাড়ি কিনে নেওয়ার জন্য। ওর মতো টোকায় বিএমডাব্লিউতে চড়ে, এটা ওর সাত কপালের ভাগ্য, এবং সেগুলো লায়লা বা মোহনার মতো মেয়েদের জন্যই সম্ভব। শুধু তাই না, ও তো ছেলেদের সাথেও, আমি আপনাদের কাছে এর আগেও একটা ফুটেজ দেখিয়েছিলাম যে ও রাকিব নামে একটা লোকের সাথে, আজকে আমি নাম বলেই দিচ্ছি, রাকিব নামে একটা ছেলের সাথে সে সমকামিতা করে সেখান থেকেও সে আসলে ছেলে মেয়ে কাউকেই বাদ দেয় না। এটা আচ্ছা, এত আপসেট হওয়ার কিছু নাই, আমরা আছি তোমার সাথে, ঠিক আছে? তোমাকে এর আগেও অনেক টাইম নক দিয়ে বলছি, হয়তো তোমার কাছে মনে হয়েছে যে আমরা তোমার ওয়েল উইশার না, তুমি ওকে ভালো করতে চাইছো, এটা নিয়ে ডোন্ট বি আপসেট, ঠিক আছে? ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা সাথে আছি, সাথে থাকবো তোমার সাথে। আমি যেমন লায়লার ভাই হয়ে লায়লার পাশে ছিলাম, আমি তোমার পাশেও আছি। আজ থেকে তুমিও আমার একটা বোন। তোমার সাথে যে অন্যায়টা করছে আমি আজ কয়েকদিন ধরে শুনতেছি, বাট আসলে আসতে পারি না, আজকে চলে আসছি আমাকে। এবং আমাকে লায়লা নিজে বলেছে যে তুমি যাও লিখন ওখানে, কারণ তোমাকে যদি আমরা ভালো না বাসতাম। আর ওর সাথে যে অন্যায়টা হয়েছে, আমি বলবো ও আমার একটা বোন। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে মামুন যতবার হজ করুক না কেন ওর হজ কবুল হবে না। ও যতক্ষণ না লায়লার কাছে মাপ চেয়েছে ওর হজ কবুল হবে না। এই কথাটা বলাতে হয়তো পাবলিক আমাকে অনেকেই ভুল ভাবছেন। আজকে আপনারা দেখেন ওকে যেভাবে মারছে, বা ওর উপর যে নির্যাতনটা হয়েছে, ওকে যে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, সেম লায়লাকে যেভাবে মোবাইল দিয়ে মেরে ওর মুখ ভোতা করে দিয়েছিল, সেম ভাবে আজকে মোহনার উপর টর্চার হচ্ছে। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আজকে মোহনার উপর হয়েছে, এর আগে হয়েছে লায়লার সঙ্গে, আজকে মোহনার সাথে হয়েছে, নেক্সট টাইম আপনাদের বোনের সাথেও হইতে পারে কিনা আপনারা বলেন? এটা হইতে পারে। যেহেতু আপনাদের বোনের সাথে হইতে পারে, বা আমার বোনের সাথে হইতে পারে, আমার মা বোনের সাথে হইতে পারে, আমি আইনের কাছে যাওয়ার আগে সাধারণ জনগণকে বলবো যে আপনারা মামুনের মতো প্রতারক, ভণ্ড, নেশাখোর এবং ওর মতো একজন মানে ম্যানুপুলেশন ক্রাইমার, আমি বলবো যে ও কাইন্ড অফ হচ্ছে ক্রাইম করছে এগুলা। এই যে মানুষকে ম্যানুপুলেট করে। আমি যখন তোমাকে বলছিলাম যে আপু তুমি মামুনকে কেন নিয়েছো, আর লায়লার সাথে যেটা করেছে তোমার সাথে করবে, তুমি কি বলছিলা? আমি তখন ওনার কথা আসলে বিশ্বাস করিনি। উনি আমাকে অনেকবার বুঝিয়েছে, বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে বুঝিয়েছে, আমি আসলে ওনার কথা বিশ্বাস করিনি। কারণ ওই মানুষগুলোকেই আমার কাছে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করতেছিল। এবং আপনারা দেখে থাকবেন আমাকে যখন মামুন আমাকে যখন ওই স্টেপ করেছে কোর্টে, তখনও ওর সাথে আমার কথা হয়েছে। কি বলছে এটা বলো তুমি? যে আমি তো ওভাবে বুঝেই মারি, আমি আমার স্টেপ করে আমাকে ফোন দিয়েছে, তখন বলছে আমি তো বুঝেই মারি, ওখানে তখন কোনো সিসি ফুটেজ ছিল না, আমি তোকেও এভাবে মারবো। তো আমাকেও এভাবে আর কি বলতো যে ওর আসলে ও হি ইজ ভেরি ক্লেভার, মানে আপনারা ধরতেই পারবেন না, বা তার ওই ইনোসেন্ট ফেসটা দেখে সে ভিকটিম প্লে করে, বাট আসলে ভিকটিম আমরা, সে ভিকটিম প্লে করে, সে জাস্ট রোল প্লে করে মানুষের সামনে, দ্যাটস ইট। আমি যেটা বলতে চাই, চাকু দিয়ে মানুষকে মারলেই খুন হয় না, ও মানুষকে ব্রেন দিয়ে মারে, যেটাতে একটা মানুষ মোহনার মতো, লায়লার মতো হয়। সাধারণ জনগণ আপনারা হয়তো মনে করেন ওর সিম্প্যাথি দেখে, ওর চেহারা দেখে, ও ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে না হইলে ওর যে সুন্দর চেহারা ছিল, ও কি হয়ে গেছে এখন আপনারা দেখেন। আমি এতটুকু বলতে চাই যে আপনারা যেটাই করেন আপনাদের মতামতটাই আইনের লোক দেখবে। এর আগে আপনারা মামুনের প্রতি সফট কর্নার দেখিয়েছেন, মামুনের প্রতি সিম্প্যাথি দেখিয়েছেন, যে